ভারতে বেকারত্ব নিয়ে কেন্দ্রের প্রকাশ করা তথ্য আদৌ বিশ্বাসযোগ্য নয়। এই প্রসঙ্গে অভিযোগ জানিয়ে বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমান মুখ্য উপদেষ্টা ডক্টর অমিত মিত্র জানিয়েছেন, কেন্দ্রের শ্রম সমীক্ষা অর্থাৎ পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং দেশের প্রকৃত কর্মসংস্থানের চিত্র গোপন করছে। মোদী সরকারের দাবি 2023-24 অর্থবর্ষে দেশের বেকারত্বের হার মাত্র 4.9%। তবে ডক্টর মিত্র জানাচ্ছেন, আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই হার প্রকৃতপক্ষে অনেক বেশি। কেন্দ্রীয় সরকার কর্মরত ও কর্মহীন ব্যক্তির সংজ্ঞা এমনভাবে তৈরি করেছে যাতে অনেক প্রকৃত বেকারকেই বেকারত্বের তালিকা থেকে বাদ যেতে হচ্ছে। যেমন পরিবারে বিনা পারিশ্রমিকে কাজ করা ব্যক্তিদেরও কর্মরত হিসেবে ধরা হচ্ছে। আবার কেউ যদি সপ্তাহে মাত্র 1 ঘন্টা কোনো অর্থনৈতিক কাজে যুক্ত থাকেন, তাকেও চাকুরিরত বলে গণ্য করা হচ্ছে। এর ফলে প্রকৃত বেকারদের সংখ্যা কৃত্রিমভাবে কমিয়ে দেখানো হচ্ছে। সিএমআইইর মতে দেশের প্রকৃত বেকারত্বের হার 8.05%, যা সরকারের দাবি করা হার থেকে প্রায় দ্বিগুণ। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই বেকারদের 83%ই দেশের যুব সমাজ। এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যানে। কর্মসংস্থান নিয়ে প্রকৃত তথ্য গোপন রেখে দেশের ভবিষ্যৎ গড়া যায় না। তাই মোদী সরকারের উচিত সঠিক তথ্য পরিসংখ্যান দেওয়া।